আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের বায়োলজিতে খাদ্য পুষ্টি এবং পরিপাক চ্যাপ্টারে একটা টার্ম আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস তো আমরা আসলে এই বিষয়টা বুঝতে পারি না। চলো আজকে খুবই অল্প টাইমে তোমাদেরকে অ্যাপেন্ডিসাইটিস একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝিয়ে দিব এবং তুমি সারা জীবন এটা মনে রাখতে পারবা। ওকে, তো আমি যদি প্রথমে একটা টার্ম ইউজ করি অ্যাপেন্ডিসাইটিস, আমি যদি একটু লিখি, খেয়াল করো যে আমি যদি লিখি যে অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস যেটা আমাদের বইতে দেওয়া আছে, তো এটা যদি আমি ভাঙি তাহলে তুমি দেখবা যে এটার নামের শেষে আইটিস কথাটা আছে। এবং তুমি মনে রাখবা আজকে থেকে যে যে জায়গায় তুমি আইটিস কথাটা দেখবা, সেই আইটিস কথাটা দ্বারা মেনলি বোঝা হচ্ছে এই জায়গায় কোনো ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ হয়েছে, ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ হয়েছে। ওকে, তো অ্যাপেন্ডিসাইটিস, তাহলে এই আইটিস কথাটা যুক্ত আছে হচ্ছে অ্যাপেন্ডিক্সের সাথে। তার মানে অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্সের প্রদাহ, অ্যাপেন্ডিক্সের প্রদাহ। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সবকিছুই বুঝলাম, আইটিস আছে তার মানে প্রদাহ, অ্যাপেন্ডিক্সের সাথে যেহেতু আছে তাহলে অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে অ্যাপেন্ডিক্সের একটা প্রদাহ বা হচ্ছে ইনফ্লামেশন। তো এখন এই অ্যাপেন্ডিক্সটা কই থাকে? ঠিক আছে, অ্যাপেন্ডিক্সটা কই থাকে? তো আমাদের শরীরে এখানে আমি দেখাইছি সুন্দর মতো, যে হচ্ছে খেয়াল করো এই জায়গায় যে বৃহদন্ত্রের যে সিকামটা আছে, যেখানে তারা সিকাম দেখাইছে, সিকামের সাথে এই যে একটা স্ট্রাকচার যুক্ত আছে, আমাদের বইতে লেখা আছে আঙ্গুলের মতো। ঠিক, আমাদের বইতে আঙ্গুলের মতো লেখা আছে, দেখো এই যে স্ট্রাকচারটা। ঠিক আছে, এটাকে আরেকটা কালার করে দিই আমি, তাহলে বুঝতে সহজ হবে। এই যে হলুদ করে দিলাম, এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে, এই স্ট্রাকচারটা যেটা আমাদের বইতে আঙ্গুলের মতো লেখা আছে, এই স্ট্রাকচারটার নামই হচ্ছে অ্যাপেন্ডিক্স। এবং এটা কার সাথে যুক্ত আছে? বৃহদন্ত্রের সিকামের সাথে। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে সিকাম, এর সাথে হলুদ পার্টটা যুক্ত আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স। তাহলে এই হলুদ পার্ট যেটা এখানে আছে, এই জায়গায় যদি কোনো প্রদাহ হয় বা হচ্ছে ইনফ্লামেশন হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, অ্যাপেন্ডিসাইটিস। ওকে, এখন খেয়াল করো একটা নর্মাল ছেলে, একটা নর্মাল ছেলে তার শরীরে এই জায়গায়, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সে যখন প্রদাহ হবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, যেহেতু আইটিস দ্বারা মেনলি ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ আমরা প্রকাশ করতেছি। ঠিক আছে, আইটিস মানে হচ্ছে প্রদাহ বা হচ্ছে ইনফ্লামেশন। অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে যখন হবে, এই অ্যাপেন্ডিক্সটা যেটা এখানে সিকাম, সিকামের সাথে এই অ্যাপেন্ডিক্সটা যুক্ত আছে, এখানে যদি প্রদাহ হয় তখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। ওকে, এখন তুমি চিন্তা করো একটা মানুষ, তার এই জায়গায় অ্যাপেন্ডিক্সে এই জায়গায় প্রদাহ হয়েছে, ঠিক আছে, তাহলে তার কি কি সমস্যা হতে পারে, তার শরীরে কি কি সমস্যা হতে পারে? তার মানে তুমি চিন্তা করো এখানে কি কি জিনিস হতে পারে। তো নর্মালি কি কি জিনিস দেখা যায়? নর্মালি দেখা যায় যে হচ্ছে এই নাভির চারদিকে ব্যথা হয়। ঠিক আছে, নাভির চারদিকে এই জায়গায় ব্যথা হইতে পারে। ঠিক আছে, ব্যথা হইতে পারে। ওকে, তারপরে তার আর কি কি জিনিস হতে পারে খেয়াল করো। এরপর হচ্ছে আমাদের এই জায়গাটাতে, ঠিক আছে, এই রিজিয়নটাতে, ঠিক আছে, তলপেটের ডান দিকে এই জায়গাটাতে, এই জায়গাটা, হ্যাঁ, যেখানে আমার অ্যাপেন্ডিক্সটা আছে, এই জায়গাতে আমার ব্যথা অনুভূত হইতে পারে। ঠিক আছে, বমি বমি ভাব হইতে পারে। ঠিক আছে, ক্ষুধা মন্দা হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হইতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সমস্যা হয় যখন আমাদের অ্যাপেন্ডিসাইটিস হয়। ঠিক আছে, তাহলে নাভির এই জায়গায় ব্যথা হইতে পারে। ঠিক আছে, তলপেটের ডান পাশে এই জায়গাটায় ব্যথা হইতে পারে। ঠিক আছে, ক্ষুধা মন্দা হইতে পারে, বমি বমি ভাব হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হইতে পারে। এখন খেয়াল করো, এই যে আমাদের অ্যাপেন্ডিক্স, এই যে অর্গানটা, এখানে যদি প্রদাহ হয় তখনই আমাদের অ্যাপেন্ডিসাইটিস হয়, তাই না? তো এখন নর্মালি এটা কেমন দেখায়? নর্মালি এটা লিখছে তারা হেলদি অ্যাপেন্ডিক্স, তার মানে স্বাস্থ্যবান অ্যাপেন্ডিক্স, যেখানে এখনো প্রদাহ হয় নাই, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হেলদি অ্যাপেন্ডিক্স। বাট যদি কোনো কারণে প্রদাহ হয়, ঠিক আছে, প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, তাহলে এগুলো দেখতে হচ্ছে এরকম কালার হয়ে যেতে পারে, কালার চেঞ্জ হয়ে যেতে পারে প্রদাহের কারণে। ঠিক আছে, এটাই তারা এখানে দেখাইছে। ওকে, তো এরপরে যদি আমি দেখাই, এই জায়গায় আমরা কি করছি, আমরা চিকিৎসায় চলে গেছি। তো চিকিৎসা ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, বিভিন্ন ট্রিটমেন্ট করতে পারি, এবং যদি কখনো দরকার পড়ে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলাই দিই। ঠিক আছে, অ্যাপেন্ডিক্সটা কেটে আমরা ফালাই দিই এটা। ঠিক আছে, অ্যাপেন্ডিক্সটা কেটে আমরা হচ্ছে ফালাই দিই, এবং এটা একটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় অ্যাপেন্ডিসেক্টমি। ঠিক আছে, অ্যাপেন্ডিসেক্টমি। ঠিক আছে, অ্যাপেন্ডিসেক্টমি। তার মানে হচ্ছে যখন আমাদের এই অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ হবে, তখন আমরা চিকিৎসা করব। চিকিৎসা নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে বা অন্যান্য চিকিৎসা দিয়ে আমরা দেখব,
এবং পরবর্তী যদি দরকার হয় তখন আমরা কি করি, তখন অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলাই দিই, অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলাই দিই। এটাকে বলা হয় হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। এবং এই অ্যাপেন্ডিসেক্টমি করার পরে আস্তে আস্তে ট্রিটমেন্ট বা চিকিৎসা নেওয়ার ফলে রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তাহলে আমরা একদম আমাদের প্রথম থেকে যদি আমরা আসি, একদম প্রথম থেকে, তাহলে কি হবে, এই যে আমাদের অ্যাপেন্ডিক্স যেটা সিকামে যুক্ত আছে এই জায়গায় যদি কোনো প্রদাহ হয় সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এবং এই অ্যাপেন্ডিসাইটিস হইলে আমাদের এই জায়গায় ব্যথা হতে পারে, নাভির চারদিকে ব্যথা হতে পারে, এই জায়গায় ব্যথা হতে পারে, বমি হতে পারে, ক্ষুধামন্দা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, এগুলো হতে পারে। তুমি দেখে বুঝতে পারছো তাহলে এই জায়গায় যেহেতু ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে এই জায়গায় ব্যথা অনুভূত হবে, ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। ওকে, তারপর দেখো এই যে এরকম দেখাবে, একটা নর্মাল এবং একটা হচ্ছে যে ইনফ্ল্যামড হলে এরকম দেখাতে পারে। তারপর এটাকে আমরা চিকিৎসা করি এবং যদি দরকার পড়ে সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে কেটে ফেলি, অ্যাপেন্ডিসেক্টমি কেটে ফেলি, প্লাস চিকিৎসার ফলে রোগী সুস্থ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আশা করি এই টপিক্সে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।